নমস্কার বন্ধুরা, হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ডিমের ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ডিমের রেসিপিটি। এই ডিমের রেসিপিটি কিন্তু কারোর সামনে রান্না করে দেওয়া হলে সে এটা না খাওয়া পর্যন্ত কিন্তু বুঝতেই পারবে না যে এটা পনির নয় ডিম। রান্না করার পরে দেখতে না একদম পনিরের মতন লাগে। চলুন তাহলে শুরু করা যাক। আমি একটা ছোট বাটি নিয়েছি। এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে পোস্ত, আর দিয়ে দেব 10টা মতন কাজু বাদাম, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে। এবার এই সব মশলাগুলোর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর আমি এখানে 6টা মতন ডিম নিয়েছি। ডিমগুলোকে একটা বাটির মধ্যে ভেঙে বের করে নেব। সব ডিমগুলো ভেঙে বের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা কিন্তু অবশ্যই কম দিতে হবে। লবণটা দিয়ে ডিমের সঙ্গে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে একদম মিশিয়ে নিতে হবে। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ডিমটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। আর এরকম ছোট্ট একটা স্টিলের প্লেট নিয়েছি। স্টিলের প্লেটটার মধ্যে আমি একটু সামান্য সর্ষের তেল কিন্তু লাগিয়ে নিয়েছি। এবার এই প্লেটের ওপরে ডিমের ব্যাটারটা ঢেলে দেব। আর এইদিকে আমি গ্যাসের উপরে একটা পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এবারে স্ট্যান্ডের উপরে ওই ডিমের প্লেটটা বসিয়ে দেব। এবারে ডিমটাকে এইভাবে স্টিম করে নিতে হবে 15 মিনিট। হাই ফ্লেমে রাখবো 5 মিনিট, তারপরে মিডিয়াম ফ্লেমে রাখবো 10 মিনিট। প্রথমেই ডিমের ব্যাটারের ওপরে একটা প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আর এই বড় পাত্রটার ওপরেও আমি আরেকটা ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখে নেব। ঢাকাটা খোলার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, না হলে কিন্তু ঢাকাটা খোলার সঙ্গে সঙ্গে ভীষণ গরম একটা ভাপ বের হবে। তাতে কিন্তু ছ্যাঁকা লাগার সম্ভাবনা থাকে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে উপরের ঢাকাটা আমি কিন্তু হাত দিয়ে নামিয়েছি, তবে আপনারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করে তবেই নামাবেন। ডিমটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডিমের প্লেটটা আমি নামিয়ে নেব। এবার এই ডিমটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই বের করতে হবে। যতক্ষণ ডিমটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে বেটে নেব। ডিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ডিমটা কিন্তু বের করে নিয়েছি। চারিদিক থেকে কিন্তু সব জায়গাতেই ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডিমটাকে ছুরি দিয়ে ভালো করে কেটে নেব। পিসটা অবশ্যই আপনাদের পছন্দ মতনই করতে পারেন, তবে আমি এরকম ছোট ছোট করেই কেটে নিলাম। এবার আমি একটা মাঝারি সাইজের স্টিলের বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ভিজিয়ে বেটে নিয়েছিলাম সেই মশলাটা, আর দিয়ে দেবো এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। লবণ আর লঙ্কাটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ফ্যাটানো টক দই। টক দই দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের পিসগুলো। ডিমের পিসগুলো দিয়ে মশলার সঙ্গে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে কিন্তু আর মেশাবো না, বাটিটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। যে জলটার ওপরে ডিমের প্লেটটা আমি বসিয়েছিলাম ওই জলটার ওপরে আবারও ওই ডিমের বাটিটা বসিয়ে দেব। এবার আবারও স্টিম করে নেব 10 মিনিট। 10 মিনিটই কিন্তু মিডিয়াম ফ্লেমে। ঢাকাটাও একইভাবে দিয়ে দেব। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নেব। অবশ্যই কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার এই ডিমের বাটিটা আমি বের করে নেব। রান্না কিন্তু কমপ্লিট। পোস্ত দিয়ে ডিম ভাপা একদম রেডি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।
আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যারা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।